কালিদা নমস্কার। নমস্কার ভাই। এই মানুষ মানে কষ্ট করে সেই জায়গাটা তৈরি করেছে টলিউডে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি চলে এসেছি এবং তার মা এ ভি ব্লগস। নমস্কার দাদা। নমস্কার। আহ, আমার নাম শামীম হোসেন। একটু খুব ভালো। দর্শকদেরকে তোমার পরিচয়টা দিয়ে দিন। আমার পরিচয় খ্যাপা পাগল লোক, গান বাজনা করি আর একটু আধটু অ্যাক্টিং ট্যাক্টিং করি এই। আরো একজন ভাই আছে। হ্যাঁ ভাই, তোমার নামটা বলবে? আমার নাম কাদের খান। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি এসেছি আজকে, মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এই মুর্শিদাবাদ শহরের একজন অভিনেতা অমৃত সিং কালিদা, তার বাড়িতে আমি যাব। আচ্ছা, তার যে কাজগুলো আছে তোমরা সবাই হয়তো কম বেশি ভালো চিনো, তার নাম ডাক আছে, সে টলিউডে কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে। যে কাজগুলো করেছে সেগুলো আমরা তার মুখ থেকে শুনে নিব। তবে এই যে দাদারা আছে বা ভাইরা আছে, তারা কিন্তু অনেক দিনের পরিচয়, সেই কালিদার সঙ্গে মানে চীনা পরিচিত আছে। তো আমরা দাদার কাছ থেকে একটু জেনে নিব। দাদা একটু বলবে সেই অমৃত সিং কালিদার ব্যাপারে তুমি কতটা জানো, সে মানুষটা কেমন, মানে কি কাজ করে? ঘটনা হচ্ছে যে মানে প্রথমেই বলতে হয় যে আমাদের প্রাণের জেলা মুর্শিদাবাদ সম্বন্ধে প্রথমে অ্যাট ফার্স্ট, তাই তো কাদের? একদম। প্রথমে প্রাণের জেলা মুর্শিদাবাদ সম্বন্ধে বলতে হয়। এখানে মানে এটা নাম ছিল পূর্বোক্ত সময়, স্পেশালি আমাদের শহরটার নাম ছিল হচ্ছে ব্রহ্মপুর, সেখান থেকে পড়ে বহরমপুর, আর মুর্শিদাবাদ হচ্ছে মুর্শাদাবাদ। সাদাবাদ। হ্যাঁ, এবার মুর্শিদ কুলি খান নাম আমরা শুনেছি নিশ্চয়, একদম। নবাব মুর্শিদ কুলি খান। তার মুর্শিদ কুলি খান নাম অনুসারে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নামটা শব্দটা হয়। হ্যাঁ, এবার এখানে একটা অদ্ভুত কালচার, হিন্দু মুসলিম মিলিয়ে একটা অদ্ভুত কালচার। আর সবসময় এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়, মাটির শিল্পী উঠে আসে। বহু মাটির শিল্পী আমরা মুর্শিদাবাদে পেয়েছি, পরপর পরপর অনেককে পাচ্ছি। নাট্যচর্চার কেন্দ্র মুর্শিদাবাদ, তারপরে এখন শর্ট ফিল্ম হচ্ছে অনেক কিছু। এবার তার মধ্যে থেকে আমরা তো অনেকেই করছি, যেমন অলোকদা আছে, রাজাদা আছে, কালী আছে, মেবি আমিও আছি, কাদের আছে, হ্যাঁ, তারপরে আরো আছে, অমিত আছে, শুভ আছে, সুভাষ আছে, আরো মানে নাম মানে মানে কমানো যাবে না কোন একটা নাম। এবার তার মধ্যে থেকে আমাদের মধ্যে সিনিয়র মোস্ট যারা আমরা অ্যাক্টিং এ ভাবি, সেটা হচ্ছে কালী। কালী। দেখা যাচ্ছে কোন একটা মানুষ কোথাও করছে, যেমন জুবিন গর্গ আসামে বিখ্যাত, তাই তো? তার মানে আমরা বুঝতে পারছি এটা এবার মুর্শিদাবাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মুর্শিদাবাদের কালী একটা। আমরা এখন মুর্শিদাবাদের মধ্যেই শুনছি সেই কালিদার বিষয়ে, তারপরে আস্তে আস্তে আমরা যাব সেই টলিউড কলকাতা। হ্যাঁ, এইবার হচ্ছে যে কালী তো খুব প্রিয় বন্ধু, আমি সে তো ওর সুবাদে অনেক কিছু জানি। ও যেমন আধ্যাত্মিক মানুষ, ওর একটা ট্রিমেন্ডাস প্রতিভা আছে, যে প্রতিভাটা ওকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, অন্য একটাদের থেকে আলাদা করছে। সেটা হচ্ছে কোনো জায়গায় যদি কালীকে বলা হয় যে তুমি লোকনাথ ব্রহ্মচারী সেজে বসে যাও, কালী ওখানে 6 ঘন্টা বসে থেকে যাবে, মিনিমাম 6 ঘন্টা। হ্যাঁ, রামকৃষ্ণ হয়ে বসে একদম এক্সাক্ট ওরকম, মানে তুমি দেখে প্রণাম করতে ইচ্ছে হবে। এটাই কালীর প্রতিভা। এটা কাদের দেখেছো বোধহয়? চার্জটাও সেম ওই রকম, একদম পিকচারটা, তাই না কাদের? একদম এরকম ওরকম স্টাইলের। এইবার সেইখান থেকে আমরা কালীর কাছ থেকে একটা শিখেছি। ওর নাট্যদল যেহেতু করতো, অ্যাক্টিং এ আসার পর ওর রূপরেখাটাই আলাদা। একসঙ্গে 6টা ক্যারেক্টার করতে পারে ও, 7টা ক্যারেক্টার করে, মানে কোনো একটা জায়গায় 7টা ক্যারেক্টার দিয়ে কালী করে ফেলবে, আর খুব আত্মিক ভাবে করে। আর ওর যেহেতু ব্যক্তিগত জীবন আমি জানি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উঠে এসছে। ফ্যামিলি লাইফে অনেক রকম ব্যাপার হয়েছে, বাহ্যিক সামাজিক অনেক কিছু ব্যাপার হয়েছে। কোথাও দেখা গেল প্রথম দিকে কাজ করতে গিয়ে আমাদের সঙ্গে শেয়ার করতো, পেমেন্ট একদম দিচ্ছে না, তবুও কাজ করে গেছে। আজকেও কাজ পাচ্ছে, অনেক জায়গায় কাজ করছে, আমাদেরকেও টানছে। মিথ্যে কথা না, আচ্ছা, আমাকে কোনো ভালো, ভালো। মিউজিকের ব্যাপার টানছে, অ্যাক্টিং এর ব্যাপার, যে মনোচ যে অ্যাক্টিং করে। দাদা টলিউডে কিছু কাজ করেছে, তার আগে আমি একটা জিনিস জানতে চাই। তুমি যে বললে মুর্শিদাবাদে অনেক অভিনেতা অভিনেত্রী মানে কাজ করে, এখন চলছে। স্টিল করছে, হ্যাঁ, অনেকে আছে। আবার আমাদের কৌশিক আছে। হ্যাঁ কৌশিক, মানে যেটা Yes, কর, yes, কৌশিক কৌশিক কর। Yes, কৌশিক খুব ভালো ছিল আমাদের ছোট ভাই। ঠিক তেমনি কালীও সিনেমাতে করেছে, মানে টলিউডের সিনেমাতে। এক যে ছিল রাজাতে, কালীকে দেখতে পেয়েছি। আবার দেখা যাচ্ছে যে কি যেন সিনেমাটা, 420 ইয়েস ইয়েস, 420 দেখতে পেয়েছি কালীকে। দেখেছি সিনেমাটা। দারুণ সিনেমা। দোষ জিতে দেখতে পেয়েছি। দোস্তজি, যেটা হ্যাঁ, ওয়ার্ল্ডে হিট। ইয়েস ইয়েস। গাইস, আপনারা ভাবতে পারছেন সেই দোস্তজি, মানে সিনেমাটা এত হিট হয়েছে, মানে আমাদের সেই বলে না মুর্শিদাবাদের সিনেমা, এটা মুর্শিদাবাদে শুট হয়েছে, বিভিন্ন জায়গায় শুট হয়েছে, বাট অসাধারণ একটা সিনেমা। প্লাস এই যে জার্নিটা, সেখানেও কাজ করেছে সেই আমাদের অমৃত সিং কালিদা। তার সাথে আমি দেখা করব, তার বাড়িতে যাব। আপনারা ভিডিওটা কন্টিনিউটি দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে, ভীষণ। তো দাদার কাছে আমি একটা জিনিস জানতে চাই। এই যে তুমি অভিনেতাদের নাম বললে,
বলছি মুর্শিদাবাদের কয়েকটা দলের নাম বলতে পারবে, মানে ভালো ভালো দল, তারা এখনো নাট্য চর্চা করছে এবং নাটক করে সেই দলগুলো? মুর্শিদাবাদে দল, প্রচুর দল রয়েছে, মানে যাদের কথা বলবো না সেই দুঃখ পাবে। আচ্ছা আচ্ছা, এবার প্রথম কথা বলছে এখনই, মানে সিলেক্টেড আমি কয়েকটা নাম শুনে নিবো যেটা আসছে মাথায়। সিলেক্টেড বলছি, হ্যাঁ। হ্যাঁ। আর বাকিরা যদি থাকেন আমাকে ক্ষমা করবেন, হ্যাঁ, সবার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। দারুণ কাজ করছেন আপনারা। রন আছে আমাদের ছোটদের মধ্যে, রন খুব ভালো দল। তারপরে রেপিটারি থিয়েটার আছে, তারপর ঋত্বিক আছে, যুগাগ্নি আছে, আরো বিভিন্ন দল রয়েছে। যেমন কালী একটা দল চালায় সত্য সন্ধানে, সেটা আছে, ওটা দারুণ দল। আমি যার কাছে যাব, ইয়েস ইয়েস, মানে আমাদের কালী। তোমার তুমি তো মিডিয়া ওরিয়েন্টেড যাচ্ছ, আমাদের তো বন্ধুদের সঙ্গে, এবার আমরা তো ওইভাবে কালীকে দেখি, না, না, না। কালী তো মনের মানুষ। তো আমরা এটাও জানতে পারলাম যে তার একটা নিজস্ব দল আছে, সত্য সন্ধান। তো দাদা, সত্যবান, আমাদের 5 ঘন্টা জার্নি করে কলকাতা যেতে হয়, তাহলে আমরা কষ্ট করি না? একদম, একদম। এভরিবডি। আর কালী অনেক আগে থেকে করছে এটা, ও আমাদের এসব লাইনে পথপ্রদর্শক। আমি ওকে সিলুট করি এই অভিনয় লাইনে। তো আমরা কালিদার কাছে যাব, তার আগে এই যে ভাই, এর সঙ্গেও কিন্তু অনেক পরিচয় আছে, মানে চেনা জানা, জানে কতটা সেটা আমরা একবার জেনে নেব। এই কাজ কালিদার সঙ্গে আমার সম্পর্কটা ওই একটা শো থেকে, আচ্ছা, যাই হোক শোই পরিচিত ওর সঙ্গে, ওরই শো ছিল। আর দাদা আদার্স আরো কেউ মানে ছিল। মডেল শো আর কি, হ্যাঁ, এই শো করে, ওখান থেকে পরিচিত। আর কালী দ্বিতীয়ত মানে সব রকমের কাজ। জায়গায় আটকানো যাবে না। হ্যাঁ, বাহ। ও এ টু জেড, মানে তোমার ভালোবাসার মরশুম যে সিনেমাটা এখন রিলিজ হবে, সেখানে আমি অডিশন দিতে গিয়েছিলাম, তারা অডিশন নিচ্ছিল। তো একটা অ্যাক্টিং দেখিয়েছিল যে পুলিশের রোল, তো এত সুন্দর লেগেছিল যে রোলটা সবাই পারছিল না, কিন্তু কালিদা যেভাবে রোলটা দেখিয়ে দিল, মনে হচ্ছে কি সিরিয়াসলি অ্যাক্টিং হেভি করছে। তো ওই আস্তে আস্তে কালিদার সঙ্গে এইটুকুটাই সম্পর্ক, অনেক ভালো মানুষ, এমনকি কথাবার্তা ভালো, আর ফেসবুকটা পুরোই অ্যাক্টিং ঘাটিং এর ভাবটা আছে। হ্যাঁ। তো এটাই। কালিদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার সঙ্গে পরিচিত হয়েছে। যাই হোক কালিদা, তুমি যেখানে থাকো না কেন পরিচয় হবে আর থাকবে। তো কালিদা, তোমার সাথে একদিনে হলেও পরিচয় ছিল, সেই জন্যই বললো কথাটা যে মানুষটা ভীষণই ভালো, তার কাছ থেকে মানে গুরু হিসাবে তুমি শিক্ষা দিয়েছো। অবশ্যই ভালো সে লেগেছে, আজ ভালো শিক্ষাটা মানুষ পেয়েছে। বলে আজ আমি বলতে একদম, পারছি। একদম। যে না হলে যদি ভালো মানুষ না হতো আমি এই কথাটা আজ বলতে পারতাম না। ভেরি গুড। তো দর্শকদের জন্য একটু কিছু বার্তা দাও যদি দাদা। আমি আর কাদের মিলে একসাথে, আমি আর কাদের দুজনে তো অ্যাক্টিং ফিল্ডে আর গানের ফিল্ডে, আমি গানের ফিল্ডে, কাদের অ্যালবাম ফিল্ডে। আচ্ছা, আর একটাই কথা বলবো, মুর্শিদাবাদ বেঁচে থাকুক। কালীর মতো অনেক মানুষ যারা পথ দেখাচ্ছে মুর্শিদাবাদকে, তাদের পথে আমরা চলি। তবে এগিয়ে যাও। লাস্ট কথা বলবো, আচ্ছা, আমাদের জেলা দেখে সব জেলাগুলো শিখুক হিন্দু মুসলিম ঐক্য কাকে বলে। আমরা কোনো রাজনীতিতে নেই, মোর কোনো জাতি নেই, মোর কোনো ধর্ম নেই, মোর কোনো ভগবান নেই, মই মুক্ত, মই কাঞ্চন জঙ্গা। তো এটা সেরা ছিল গাইস, সেটা সেই জুবিনদার মানে মানে কি বলবো শিষ্য, সত্যি কথা বলছি, জুবিনদাকে ভীষণই ভালোবাসে, তার এটা আজও জয় জুবিনদা, জয় জুবিনদা। তো এটাই আমার ভালো লাগলো যে সত্যি কথা, আমাদের কোনো ধর্ম জাতি কিছু নেই, আমরা একজন মানে মানুষের পাশে থাকবো এবং মানুষকে ভালোবাসি। তো আমরা এখন চলে যাব সেই কালিদা, অভিনেতা কালী মানে অমৃত সিং কালিদার বাড়ি। তো আমরা চলে যাবো, চলুন তার বাড়িতে। আর জার্নিটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা চলছে রানিং। তো লেটস গো গাইস। তো ফাইনালি আমি কালিদার বাড়ি চলে আসছি। তো ফাইনালি আমি উপরে উঠে যাচ্ছি। এই যে সুন্দর একটা জায়গা, বেশ পুরনো বাড়ি। এ হচ্ছে বাড়ির আশেপাশে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, বেশ পুরনো জায়গা এবং পুরনো বাড়িঘর। আসবেন একটু এদিকে। কালীরা আছে বাড়িতে? আচ্ছা, একটু খুলবেন। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এবং তার মা। একটু আপনার নামটা বলবেন? বেশ। তো আমি ফাইনালি বাড়ির ভিতরে ঢুকছি। দাদা আসবো? অ্যাকচুয়ালি পড়াশোনা এবং পাশাপাশি থিয়েটার সবকিছুই চর্চা করে। আর এইটা আমাদের সত্যি কথা বলতে মুর্শিদাবাদের হিরো বলতে পারেন, এবং টলিউডের আমরা যাকে দেখি মেন ভিলেনের চরিত্রে কাজ করে, সে আজকে একদম মাটির মানুষ। খুব সুন্দরভাবে তার একটা ইন্টারভিউ নিব এবং আপনারা সেটা দেখতে পাবেন। আমরা এক ফ্রেমে দুজনে বসে সেই আড্ডা গল্প সবকিছু আলোচনা হবে। কি দাদা, হবে তো? একদম। তো সেই লেভেলের জোশ আছে।
তো দাদা আমি একটু এই যে অ্যাওয়ার্ড গুলো দেখছি এগুলো কি দর্শকদেরকে দেখাতে পারবো? অবশ্যই ঠিক আছে। দর্শকরা আমাকে দিয়েছে। তো এই হচ্ছে সেই অ্যাওয়ার্ড, প্রচুর প্রচুর কাজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ ভীষণ ভালো লাগছে আমার এগুলো। এই যে চারি সাইডে, এই সাইডেও আছে, আপনারা দেখুন জাস্ট কত সুন্দর সুন্দর মানে পুরস্কার পেয়েছেন তিনি, বেশ ভালো লাগলো। ওপরেও কিছু আছে, এই যে খুব সুন্দর। তো দাদা এবার আমরা ফ্রেমে বসে যাই। ও ফাইনালি আমি চলে আসলাম সেই রবীন্দ্র সদন থেকে, আপনারা দেখলেন মনোদার কাছ থেকে অনেক। এবার আমি ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। তো একটা জিনিসই বলতে যে আপনাদেরকে, আমার সামনে আমাদের টলিউড অভিনেতা, প্রচুর সিনেমায় কাজ করেছে সেই ভিলেনের চরিত্রে, এবং আমাদের মুর্শিদাবাদের গর্ব সেই অমৃত সিং কালিদা। কালিদা নমস্কার। নমস্কার ভাই। নমস্কার। তো আজকে ফাইনালি আমি চলে আসলাম এখানে। আমি এখানে আসার আগে আমাদের রবীন্দ্র সদন সেই কালচারের শহর, এবং সেখানে আমি মানে প্রচুর মানুষের কাছে জানতে পেরেছি যে কালিদা খুবই ভালো মানুষ এবং প্রচুর কাজ করে। এই নিয়ে আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে ঠিক আমি এই খাগড়াতে চলে আসলাম, তোমার বাড়ি। এবং মানে সবাই একটা কথাই বলেছে, দর্শক তো এর আগের ভিডিওগুলো দেখবে, সেগুলো দেখলেই বুঝতে পারবে যে দাদা কেমন মানুষ, তাদের কাছ থেকে আমি জেনেছি। তো দাদা আজকে আমার এই যে চ্যানেলে এভি ব্লগসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাকে নিয়ে আমি যে ইন্টারভিউটা করছি, এটা আমার কাছে একটা বড় সৌভাগ্য দাদা। সৌভাগ্য তোমাদের কতটা আমি জানি না, এই যে আমি তোমাদের মনের মধ্যে থাকতে পারি, তোমাদের সাথে থাকতে পারি, এটাই আমার কাছে বড় পাওনা। তোমাদের সৌভাগ্যর থেকে হয়তো আমার মতো মানুষের কাছে এটা একটা বড় পাওনা যে ছোট ভাইদের কাছে একটা সাক্ষাৎকার দিতে পারছি। আচ্ছা, আরও একটা জিনিস আমি দর্শকদের বলতে চাই, আপনারা হয়তো সবাই জানেন যে জিনিসটা, যে আমাদের এখানে প্রায় দেখতে দেখতে 25 বছর ইন্ডাস্ট্রিতে মনে হয় হয়ে যাবে টলিউডে কাজ করা দাদার। আমার কাজ করা প্রায় 35 বছর ধরে। 35 বছর। তার মধ্যে মেন যেটা আমাদের বহরমপুরে তোমার একটা থিয়েটার গ্রুপ আছে, আমি ওটা এর আগে আমাদের যে মনুদা বলছিল ভিডিওটা, তার নিজস্ব একটা দল আছে, থিয়েটারের দল, খুব ভালো নাটক করে। সে একজন অভিনেতা, ভালো গল্প লিখে, মানে একসঙ্গে সব কিছু, মানে আমাদের যে শিল্প চর্চায় নবরস, যেটা দাদা বলবে ভালো এগুলো জানে, তো দাদার মুখ থেকেই সব শুনবো। তো একটা জিনিস আমি বলতে চাই যে মেন কথা হচ্ছে আমাদের এই যে কালচারটা চলছে এখানে, দাদা কিন্তু প্রচুর কাজ করে। আর টলিউডে আমি মানে রিসেন্টলি একটা জিনিস ভাইরাল হয়েছে দেখলাম, যে দেবজিতের সঙ্গে কাজ করে যারা, তাদের আগে থেকেও কিন্তু কালিদা কাজ করে। সেটা হচ্ছে সুরজিৎ সেন, যাকে আমরা ববি বলে চিনি। সে এখন মুদি ভান্ডার করেছে একটা দোকান, প্রচুর ভাইরাল হয়েছে। ফোন করেছিল আমাকে, যাই হোক ওই বিষয় নিয়ে, এবং ওর সাথেও আমার কথা হয়েছে, আচ্ছা, ছোট আচ্ছা। ভাইয়ের মতো। মানে এই যে তোমরা যেটা আমাকে ভালোবাসে, আর আমার নাম হচ্ছে এমনিতে অমৃত সিং, আচ্ছা, তোমরা জানোই। একদম আর কালিদাটা আমাকে ইন্ডাস্ট্রি করে দিয়েছে, মানে সবারই দাদা আর কি, এটা সম্মানের জায়গা থেকে। সেটাই। তো বনিও আমার সেই ছোট ভাইয়ের মতো। হ্যাঁ। তার কোনো সময় পেলে সাক্ষাৎকারে কথা হয়, তো বললো দাদা আর কি বলবো। ও হয়তো আমার থেকে অনেক বড় প্রেমে কাজ করেছে, কিন্তু ওই যে পরিস্থিতি মানুষকে কোথায় একদম, হ্যাঁ, নিয়ে যায়। ওটাই তো, সেটাই হচ্ছে মেন কথা, যেটা আমি বলছিলাম যে মানুষ কখন কিভাবে কোন পরিস্থিতিতে যায়, পেটের ভাত সবাইকে করতে হবে, তার জন্যে সে মুদি ভান্ডার করেছে, এবং তাকে কিন্তু ইউজ করা হয়নি সেইভাবে, ভালো জায়গা দেওয়া হয়নি, ভালো ভালো কাজ করেছে, কিন্তু 5 বছর কোনো তার কাজ নেই সেরকম। ঠিক সেরকমই আমাদের অমৃত সিং কালিদা, আমরা কাজ দেখেছি, প্রচুর কাজ করেছে। এখন মোটামুটি আগে আমাদের মানে টলিউডের ভালো ডিরেক্টর সেই সৃজিত মুখার্জি, তার সঙ্গে একটা কাজ করেছে, কি যেন কাজটা আমাদের মুর্শিদাবাদে হয়েছিল, কাজটা একটু বলবে দাদা? ঈদের ছবি হচ্ছে এক যে ছিল রাজা। এক যে ছিল রাজা, সেইখানে একটা ভালো চরিত্রে কাজ করেছে। তো এইভাবেই দাদা আস্তে আস্তে অনেক বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে টলিউডে কাজ করে, মানে টলিউডের মানে কি বলবো, একজন ভালো ভিলেনের চরিত্রে যদি বলা যায়, দাদা প্রচুর কাজ করেছে। তাছাড়া আমাদের আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের যে রবীন্দ্র সদন, সেখানে তো প্রচুর প্রচুর মানে নাটক করেছে, তাছাড়া বাইরেও অনেক জায়গায় গিয়েছে। তো দাদা যে নাটকের গ্রুপ, সেই নাটকের গ্রুপ আমরা এখন মুর্শিদাবাদের নিয়ে আগে একটু কিছু কথা বলি। তো দাদা নাটকের যে তোমার গ্রুপটা, সেখানে কি কীরকম চলে, কীভাবে নাটক হয়?
দেখো, তোমাদের এই নামটা বলবে। এই যে আমরা বিষয়গুলো করছি সেগুলোর মধ্যে প্রথম আসে থিয়েটার বলো বা যে কোনো জিনিস থেকে বলো যাপন। আমরা যদি যাপন করতে না পারি তাহলে কিছুই হবে না। কারণ হচ্ছে এই থিয়েটার করতে গিয়ে আজকে টলিউড করছো, আমি একদম প্রত্যন্ত মাটি থেকে উঠেছি, মানে যেখানে বলো পঞ্চরস, কেষ্টযাত্রা, এমনি যাত্রা, মানে আমরা জানি নাটক, থিয়েটার, ওই পাড়ায় মাচা বেঁধে যে নাটক, বাৎসরিক, এই ব্যাপারগুলো সবগুলো করতে 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 আজকে একটা জায়গায় এসেছি। আর আমার আফটার অল শিল্পটা যে যাই করুক, যে কোনো শিল্প যদি তার মধ্যে একটু শিল্প থাকে, আফটার অল কালচার থাকে, তো সেইখানে আমার কাছে যেন সে একটা স্নেহপ্রবণ, তাকে ভালোবাসার একটা অন্য ভাব আমার জন্মায়। তো সেই ক্ষেত্রে এখন বর্তমান প্রজন্ম যেসব করছে ইউটিউব এগুলো, তাতেও সবাইকে আমি মানে এক ডাকেই সাড়া দিই আর কি, যাই তাদের সাথে কাজগুলো করি। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে চলে এইটা যে দাদা কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। মানে কি বলবো, ওই যে জায়গাটা ধরে আছে এখন, মানে দেখতে দেখতে 35টা বছর একভাবে কাজ করছে দাদা। দাদাকে কিন্তু আমাদের মুর্শিদাবাদ শহরের প্রচুর জায়গা, শুধু মুর্শিদাবাদ বলে না, বিভিন্ন জেলা এবং টলিউডেও ভালোভাবে সবাই চেনে, ঠিক আছে। তো একটা জিনিস আমি দেখেছি, কষ্ট কিন্তু কোনো সময় বিফলে যায় না, কষ্টের ফল পাওয়া যায়, দাদা পেয়েছে। তবে আমার মনে হয় দাদা একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে আরও ভালোভাবে ইউজ করতে পারতো টলিউড। একদম industry। এটা সেটা হয়তো মানে আমার দর্শক- পরিস্থিতি দর্শক- বা দর্শক- দর্শক নেয়নি, দর্শকই তো আমাদের ভগবান। হ্যাঁ, তারা দর্শক ঠিক আছে, দর্শকরা তোমাকে সবসময় চেয়েছে এবং দর্শক কিন্তু সবাই ভালোবাসে, সেটা আমি আর দেখেছি। আমি তার থেকে আর একটা বড় ডিস্টেন্স বা গ্যাপ বলতে পারো, সেটা হচ্ছে এই যে মকরশল মুর্শিদাবাদ, আচ্ছা, এখান থেকে সবটাই হয়। মানে আফটার অল মানে কি বলবো, অনেক আগে, তোমার জন্মের আগে, তার আগে থেকেও এখানে যত রত্নগর্ভা বলতে পারো, এখান থেকে সব কিছু উঠে এসছে। শিল্পী মানে গায়ক, নায়ক, চিত্রকর, সব সব শিল্প এখান থেকেই হয়েছে। বড় বড় বিখ্যাত মানুষরা, আজকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যার নামে আমাদের এই মুর্শিদাবাদের ব্রিজ, আচ্ছা। তিনিও এই আমাদের এখানকার লোক। এবং আমাদের মুর্শিদাবাদের গর্ব দুজন আছে, সেই এবং দুজনের আর তো নাম- বলাই নাই, ওয়ার্ল্ড কাঁপিয়ে বেড়াচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং, যে সে আমার ছোট ভাইয়ের মতোই, একদম এবং সেও যথেষ্ট একটা মানে কি বলবো হার্দিক সম্পর্ক আছে। আর আমার মধ্যে একটা জিনিস আছে কি ভাই, যে তোমরা যেটা করছো, তুমি তোমার জায়গায় প্রতিষ্ঠিত, বাট ওই হাত ফেলানোটা আমার দ্বারা হয় না। একদম একদম তুমি আমাকে ভালোবাসো, তোমার বাড়ির মানে আকাচা কাপড়টাও আমি কেচে দেবো, সেটা ভালোবাসায়, বাট আমাকে মাপার চেষ্টা করা খুব মুশকিল। সত্যি কথা বলতে এটাই যে আমি দাদার বাড়িতে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দাদা সত্যি বলতে মাটির মানুষ, ভীষণ ভালো মানুষ। একটি বিদ্যা যেটা হয়তো আমি আমার ওস্তাদদের কাছে পেয়েছি বা শিখেছি, করেছি, যেটা মুর্শিদাবাদে তো আমি সার্ভে করে জানি যে আমার উপর দিয়ে কেউ নেই, বা বেঙ্গলেও বোধহয় আছে কিনা, যেটা আমরা বলি মেডিটেশন বা যোগ বিদ্যা। সেখানে একটি মডেল আর কি, কোনো কিছুর মূর্তি তৈরি করা হয়, মানুষ যেটা সাজে বা উপস্থাপন করে। এটা এদানিং হয়তো বয়সের চাপ বা অর্ডারের অভাব, সেই ক্ষেত্রে আমি মানে ধরো এক টানা 8 ঘন্টা, তো যার জন্য এখানে- এই একটা আরেক ছোট কথা, যে এই যে কেন আমি আরো বিলং করতে পারি না, আমার মা সবসময় সুস্থ থাকেন না, তাকেই গাইড আচ্ছা, করার জন্য হ্যাঁ, আমাকে অনেক থাকতে বয়স হয়। হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। ওই জন্যই আমার অনেকটা এই রিজার্ভতে থাকা। আমাদেরকে কাকি চা দিয়ে গেছে, চাটা খেতে খেতেই আমাদের আমাদের গল্পটা চলো, বলবো চলো, আপনাদেরকে। চলো। তো এটাই মেন বিষয়। ওই তোমাদের কথাই, মাটির মানুষ কালিদা, মাটির সাথে মিশে থাকি। একদম বড় আড়ম্বর কিছু নেই, চা ছাড়া তোমাকে ওই কফি, ব্ল্যাক কফি খাওয়াতে পারবো না। না না, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা চাটা খাবো, খেয়ে বলবো রিভিউ। অ্যাকচুয়ালি আমি ফুড মানে ব্লগার না, ফুড ব্লগার সেটা অনেকে আছে, বাট এই যে চাটা মানে খাই, আগে খাওয়ার পরে বলছি। তো যাই হোক, মায়ের হাতের চা কেমন স্বাদ? বেশ সুন্দর, খুব ভালো করেছে। আর আমি লাল চা ভীষণই ভালোবাসি, তো চাটা খুবই ভালো হয়েছে। আর আপনারা দেখলেন একসঙ্গে দুজনকে নিয়ে সেই ফ্রেমটা ভীষণ আনন্দের একটা ফ্রেম। আর উনি সত্যি খুবই ভালো ভালো মানুষ, এবং
আমি এটাও দেখলাম যে ছেলে এবং মা তাদের খুব ভালো মানে সম্পর্ক এবং খুব ভালো মিল আছে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো কালিদা যেটা বলছিলাম, হ্যাঁ বল। তো আমরা দর্শকদেরকে বিরক্ত করাবো না, অনেকক্ষণ সময় হয়ে গেছে। হুম হুম হুম। তো তুমি এবার বলো যে আগামীতে কি কি কাজ আসছে। আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছি গাইস। হুম। তো তো আগামীতে বেশ কিছু মুভিতে কথা হয়ে আছে, সাইন হয়ে আছে। আর ওই যে বললাম আমার একটা বিদ্যা আছে যেটা ওই স্টিল থাকা, আমার সাথে মোটামুটি কথা হয়ে আছে। মোটামুটি ধরো খান 10 ছবি সাইন করে আছে। বাহ বাহ বাহ, খুবই ভালো কথা। তো দর্শকদের জন্য একটু কিছু বলো। তো দর্শক আমার এটাই আমাদের সব। জনতার জনার্দন, আপনারা চাইলে স্বয়ং নারায়ণ হয়ে রক্ষা করবেন। আর আমি এটুকুই জানি, মুখে আমি কালচারাল, আমি এটা ওটা ওটা না, আগে সব কিছুরই যাপন নিজের মধ্যে ধারণ করেন। আর যেটা না বলতে আমি মিস করে গেছিলাম, বড় বড় দার্শনিক রয়েছেন, গুণী মানুষরা রয়েছেন। যেমন একদিক থেকে আমরা যদি ধরি বিটল বার্ট, আরও যত রয়েছেন, থিয়েটার নিয়ে যদি কথা বলি, তারা বড় বড় মানুষগুলো আমাদের রয়েছে। বহরমপুর শহরের বহরমপুর শহর না, আফটার অল তুমি বিদেশও ধরো, যাদের কাজগুলো আমরা করি। এবং তারপরে এবার বাংলায় তাদের সমগোত্রী আমি মনে করি লালন সাঁই, মনে করি রবীন্দ্রনাথ, মনে করি সুকান্ত। আর আমার জীবনের একটা স্ট্রাগল, সুকান্তের একটি কাজ ওই রানার, যেটা শুনে থাকবে তোমরা, রানারের গানটিকে অবলম্বন করে আমি আমার জীবনযাপনটা করি। মানে আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যে একটি রানার বিরাজ করে, যেটা হচ্ছে প্রতি মুহূর্তে স্ট্রাগল, তার জীবনে ছোটা থামে না। কেউ অর্থের যশে ছুটছে, কেউ নামের যশে ছুটছে, কেউ তার লক্ষ্যে ছুটছে। আফটার অল এই ছোটার দিনটা কবে শেষ হবে আমরা জানি না, তবে ছুটছি। এটাই আর কি দর্শকের কাছে বলার। দর্শকের। আর দাদাকে একটা জিনিস বলতে চাই, আমার এর আগে ভিডিও দেখেছে দাদা, তো আমার সঙ্গে মিশে কেমন লাগছে? আমার যে জার্নিগুলো দেখেছো, আমি প্রচুর জায়গায় ট্রাভেল ভিডিও করি এবং ইন্টারভিউ, যেমন আজকে আমি মানে বললাম প্রথমেই সৌভাগ্য যে তোমার মতো না না না, অভিনেতা পেয়ে সৌভাগ্য গেছি। আমাদের। তো টলিউডের অভিনেতা পেয়ে গেছি, সেটা তো বললাম। তো ওই যে তুমি যাদের সাথে করেছো, যেমন রাহুলের একটি ভিডিও তুমি করে এসছো, রাহুলও সেই ওই যে বললাম, জানি না হয়তো এটা আমার যাপন, আমার ঈশ্বরের আশীর্বাদ, উপরওয়ালার দোয়া, সবারই দাদা। মানে রাহুলের সাথেও আমার একটা ওই রকম মিষ্টি মধুর, কালিদাক বললে সেও চেনে। তো আমার খুব ভালো লেগেছিল যেদিন তুমি ওর ব্লগটা করলে, সেখানে আমি তারপরেই ও রাত্রে ফোন করলো, কালিদা তোমার পাড়ার লোক এসেছিল, এরকম। মানে একটা ভালো সম্পর্ক আমার সাথে সবারই। তো ভালো লাগছে, তুমি এগিয়ে যাও। আর তোমাদের এই এগোনো বলতে ছোট, তোমরা কি বলবো, সেই হিসাবে অনেকই ছোট, তো সেই তুলনায় অন্যদের থেকে তোমার গতিটা ভালো লাগছে। আর বারবার তো মানে অফ ক্যামেরা তোমাদেরকে বোঝাই আমার ওই ভিডিওগুলো দেখেছো, আমার ওই যে সিকিমের যে ভিডিওগুলো, হ্যাঁ হ্যাঁ, খুব তারপর ভালো লাগে। একদম আমি কর্ম ছাড়া কিছু বুঝি না, আটারওয়ালা কর্ম থাকলে আমি খুশি। একদম। তো দর্শকবিন্দু, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার এই ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেই প্ল্যাটফর্মে যদি নতুন না আসে, আমাদের স্বপ্নের বাস্তবায়িতা আমরা দেখব কি করে, আমরা আর কতদিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের পাশে থাকবেন, হাতে হাত রাখবেন। ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার ভাই। তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং একটা জিনিস বলতে পারি যে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, আপনারা যে ভালোবাসাটা দেন, এইভাবেই ভালোবাসা দিবেন। পরবর্তীতে আরও ভালো ভালো অভিনেতা এবং সেই নায়ক নায়িকা হিরো হিরোইন সবারই বাড়িতেই যাই। তাছাড়া আমার ট্রাভেল ভিডিও সব কিছু আপনারা দেখতে পান। ওর একটা এটা মানে কি বলবো, এটা ওর হবি বলতে পারেন। আপনারা পাশে থাকুন, ছেলেটি আরো উন্নতি করুক, এটাই চাইবো। একদম। চলুন, টাটা গাইস, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।